আর কি বললে যুবক তুই বদলাবি বেটা? এই নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আরে অসভ্য, আর কি বললে তুমি বদলাই? মানুষের বাচ্চা এত অসভ্য হয় কেমনে? মুসলমানের বাচ্চা এত বড় বেহায়া হয় কেন? যে তার মায়ের দুধ খাইছে, ইমানদার মার, সে এত বড় নির্লজ্জ নাকি? এত বড় ঘাউরা, ঘাটতারা, এত বড় কুল কায়নাতের মালিক যে আল্লাহ মহান রব্বুল আলামিন, যার হাতে আমার অস্তিত্ব, আমার মাথার চুল থেকে পায়ের নখ ভেতর বাহির, যার সিদ্ধান্তের উপরে টিকে আছে, যার ইচ্ছায় আমার হাত নড়ে, পাও নড়ে, যার ইচ্ছায় আমার চোখের পলক পড়ে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে, সেই আল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের সামনে যার ঘাড় নড়ে না, সিজদা করে না, তার চাইতে বড় ঘাটতেরা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। এজন্য বেনামাজি তুই সবচেয়ে বড় ঘাউরা, তুই ঘাটতেরা বেটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর কোরআন, আল্লাহর জিকির করা হয় না, যে ঘর আল্লাহর কোরআন এবং আল্লাহর জিকির থেকে খালি, আল্লাহর কসম নবী বলছে, সেই ঘর কাল বাইতুল খারিব, ওইটা বিরান ঘর, ওইটা সারা বাড়ি, ওইটা আলগা বাড়ি, যে ঘরে মানুষ থাকে না, গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু যেই ঘরে থাকে, যে ঘরে এখন আর মানুষ থাকে না, বাড়ি ছাইড়াইয়া পড়ছে, আলগা একটা ঘর, এরকম ঘরের যেই হুকুম, যে ঘরে আল্লাহর কোরআন নাই, সেজদা নাই, সেই ঘর ওইরকম ঘর, ওইখানে কোনো মানুষ থাকে না, ওই ঘরে কোনো মানুষ থাকে না, ওই ঘরে গরু ছাগল থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে। এজন্য যে ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, ওই ঘর কোনো মানুষের ঘর না। মুসলমান তো দূরে থাকবে না, এটা কোনো মানুষের ঘরে না, তো জন্তু জানোয়ারের ঘর, হাইওয়ানের ঘর, এটা গরু ছাগলের ঘর, এটা চতুষ্পদ জন্তুর ঘর, যে ঘরে সাপ বিচ্ছু থাকে, জন্তু জানোয়ার থাকে। এক মুমিনের ঘর, এটা মুসলমানের ঘর, অথচ কেউ ফজরের নামাজ পড়ে না। কি ধরনের মুসলমান? এই অপদার্থ বাপ, এটা কি বাপ? তার ভিতরেও কোনো অনুভূতি নাই, ফুতের মধ্যেও কোনো অনুভূতি, দুটোটাই প্লাস্টিক, দুইটাই ফালতু। ওই মাও ফালতু, জিও ফালতু, বেটিও নামাজ পড়ে না, বেটির জিও নামাজ পড়ে না, দুটোটা ঘুমান আহাম্মক। কি ধরনের মহিলা এটা? দাদা 60 বছর হয়ে গেছে, এবার চোখের সামনে জি ফুত নাতি রাত্রি ফজরের নামাজ পড়ে না, ওটা বইয়ে বইয়ে ফান খায়, ডেইলি ফান খায়, 30 বার। সুখকে বাইয়া পড়ে, সুখে আছে দেখে তো পান খায়, দুঃখেরই মানুষে পান খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, নায়নাথপুরের লগে রঙ্গরস করে, নাতি নাতনির লগে দুষ্টামি মজা করে, বাহ সুখের দুনিয়া। খুশিতেই তো আছে, নাই তো কি? খুশিতেই তো আছে, খুশি খাইয়া টাইয়া ভালো আছে, আল্লাহর রহমতে ফুতে বিদেশ থেকে পাঠায়, বাইক বিল্ডিং এর কাম শেষ। হ্যাঁ, আর কি তা অসুবিধা কি? তা মোটামুটি টার্গেট তো ফিলার। দুনিয়া আসছিল যে উদ্দেশ্যে, হ্যাঁ ফুদগুন বিদেশ পাঠাইবার, আল্লাহ তো পাঠাইছে। 3টা মাইয়া বিয়া দিবার একটা উদ্দেশ্য ছিল দুনিয়ায় আসে, আল্লাহর রহমতে মেয়েও বিয়া দিছে, বিল্ডিংও করছে, 4টা রুমও করছে, কুদ্দুর জায়গাও লইছে। এখন তো আল্লাহর রহমতে ফাঙ্গাস তেলাফিয়া মিলাইয়া আল্লাহর রহমতে খানাও বালা চলতে আছে। বাহ, আর কি, এখন শুধু আর কোনো টেনশন নাই, এখন শুধু খানা, পেশাব পায়খানা আর ঘুম। এরই নাম মুসলমান, এর নাম আখিরাত। এভাবে ভুলে যায় মানুষ আল্লাহকে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা বাহ্যিক এই দুনিয়া তো খুব বুঝলা, দুনিয়ার এই বাহ্যিক অংশ তো দারুণ ভাবে বুঝলা, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা।